আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মতিউর রহমান, যিনি বর্তমানে ছাগল মতিউর হিসেবে পরিচিতি পেয়েছেন, কাস্টমস কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, তিনি সোশ্যাল মিডিয়া এবং মূলধারার যে গণমাধ্যম সেগুলোতে ছাগল মতিউর হিসেবে পরিচিতি পেয়েছেন। তার স্ত্রী অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন সরকারি তিতুমির কলেজে। আপনারা জানেন যে সরকারি কলেজ ইউনিভার্সিটির লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তাদের স্যালারি কত থাকে, সম্মানী কত থাকে, সেটা 1 লাখ টাকার উপরে নয়। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, তার স্যালারি বা অনারিয়াম 50,000 টাকার উপরে থাকার কথা না যখন ছিলেন। তো তিনি 27 বেডরুমের বিলাসবহুল আলিশান বাড়িতে, তার ছবি, দামি গাড়ি, মনে হচ্ছে যে সে অ্যারাবিয়ান কোনো রাজ পরিবারের কোনো প্রিন্সেসের ছবি। তিনি আবার ভোট ছাড়া উপজেলা চেয়ারম্যান হয়েছে। যাই হোক, এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না। যেটা বলতে চাই যে এই যে রাজস্ব কর্মকর্তা মতিউরের সাথে একটা ছবি কাবা ঘরের সামনে সেলফি তোলা, ওমরা হজ বা বড় হজ হবে, এই কাবা ঘরের সামনে সেলফি তোলা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর, প্রধান নির্বাহী, তার সাথে মতিউরের সেলফি তোলা। ফজলে কি একটা যেন নাম, আগে কোন সোনালী ব্যাংক ট্যাঙ্কে ছিল, ফজলে কি একটা যেন নামটা খেয়াল আসছে না, তো এফ দিয়ে যতটুকু জানি তার নামটা। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার সাথে সেলফি তোলা, তো এটা আবার ভাইরাল হয়েছে। বিশেষ করে আল জাজিরা একটি রিপোর্ট করেছেন, অল দ্য প্রাইম মিনিস্টার মেন। সেই রিপোর্টে অন্যতম ভূমিকা রেখেছেন সামি, সাংবাদিক সামি, তো জুলকারনাইন সামি। তিনি ইউরোপের কোনো দেশে বসবাস করেন। তিনি তার ফেসবুক পোস্টে সেখানে শেয়ার দিয়েছেন দুটি ছবি, কাবা ঘরে সেলফি তুলছেন সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সেই ছাগল মতিউর। কিছুদিন আগে বাংলাদেশের বাজারে কথা চলছে, সেটা হচ্ছে যে এই ফজলে করিম বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি বর্তমানে আছেন, তাকে ঢাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে দিয়েছেন এই কাস্টমস কর্মকর্তা, এই রাজস্ব কর্মকর্তা মতিউর। তো অল্প দিনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ছবিটা আসলো, তাতে কি প্রমাণ হচ্ছে না যে, বা কিছুটা কি আঁচ করতে পারা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে এরকম হতে পারে? তার সঙ্গে ধরে নিলাম তাকে বাড়ি করে দেয়নি মতিউর গভর্নরকে বাড়ি করে দেয়নি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, কিন্তু তার সঙ্গে সেলফি তোলা এই ধরনের একজন করাপ্টেড ব্যক্তি মতিউর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি প্রকৃতপক্ষে সচেতন হতেন, ধরে নিলাম ওই অর্থে যদি তিনি না, যে মতিউর যে করাপ্টেড পার্সন, এটা তো তাদের অজানা থাকার কথা নয়, যে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানবেন না, এটা তো হতে পারে না। তো জেনে শুনে কিভাবে তার সাথে এভাবে সেলফি তুলতে পারেন? তো যাই হোক, আসলে এই দেশের অধিকাংশ নাগরিক হচ্ছে খুবই ভুলে যাওয়া, তারা অনেক কিছু ভুলে যায়। তারা দেশকে চিনে না, রাষ্ট্রকে চিনে না, দিনকে চিনে না, অল্পতেই তারা ভয় পায়, পিছু হটে, ছোটোখাটো ব্যক্তিগত স্বার্থ নিয়ে তারা ব্যস্ত থাকে। যার কারণে আমাদের এই অঞ্চল 700 বছর বিদেশিরা শোষণ করতে পেরেছে, লুট করতে পেরেছে। বর্তমানে ভারতীয়রা বাংলাদেশকে লুট করছে। একটি অবৈধ গভর্নমেন্ট রয়েছে, ভারতীয় মদতপুষ্ট বাংলাদেশ। এদেশের মানুষ খুবই অসচেতন, খুবই বেইমান টাইপের, তারা দেশকে ভালোবাসে না, তারা পিছু হটে। তো তারা এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে, কোনো প্রতিবাদ নেই, আর হুজুগে চলে। দেখেন, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে একজন ব্যক্তি ছিল ডক্টর আতিউর রহমান, আওয়ামী লীগের চরম একজন চাটুকার, একটা এনজিও চালাতো। সে আওয়ামী লীগের চাটুকারি করার ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বানানো হলো। সেই গভর্নর অবস্থায় বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হ্যাকিং হলো। বিশ্বের ইতিহাসে প্রথম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হ্যাকিং হয়ে লুট হলো। এই আতিউর সেখানে বসে কি করেছে, ওই যে জাতির কি জানি আব্বা একজন নাম দিছে, তার বন্দনা করেছে, তার পূজা করেছে, তার ছবির পূজা করেছে, তাকে নিয়ে নানান কবিতা আবেগপূর্ণ কথা লিখেছে, বলেছে, তার কন্যাকে নিয়ে আবেগপূর্ণ কথা বলেছে, আবার রবীন্দ্রনাথের চর্চা করেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকটা লুট হয়েছে হ্যাকিং হয়ে, আরও বিভিন্ন প্রকার লুট হয়েছে বিভিন্নভাবে। অথচ কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধান নির্বাহী গভর্নর পদটি অত্যন্ত সেন্সিটিভ পদ, অত্যন্ত প্রভাবশালী পদ। ইচ্ছা করলে তিনি অর্থমন্ত্রী, প্রাইম মিনিস্টারকেও এড়িয়ে চলতে পারেন, তার অনেক ক্ষমতা আছে, নির্বাহী ক্ষমতা আছে ব্যাংকের। কিন্তু সেটা না করে তিনি সরকারের একজন ক্যাডার হয়ে কাজ করেছেন, ব্যাংকটি লুট হতে সহায়তা করেছেন। এই আতিউর নাকি একসময় রাখাল ছিল, এটা নিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষ আবেগপূর্ণ স্ট্যাটাস দেয় তার পক্ষে। রাখাল ছিল সে, তার পক্ষে ইতিবাচক পজিটিভ নানান কথা লিখে স্ট্যাটাস দিয়েছে। সেটা নিয়ে আবার অনেকে আবেগ ছেড়ে দিচ্ছে, স্ট্যাটাস দিয়ে অনেকে সেখানে কমেন্টস করছে। এই হচ্ছে বাংলাদেশের অধিকাংশ নাগরিকদের পরিস্থিতি। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারা হচ্ছে, অর্থমন্ত্রী কারা হচ্ছে, অবৈধ সরকার কিভাবে ক্ষমতা গ্রহণ করছে, কিভাবে রাষ্ট্র চালাচ্ছে, কারা কারা লুটপাট করছে, কোনো ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ নাগরিকের কোনো চিন্তাভাবনা নেই। তারা মনে করে যে এমনি জামাত ইসলামের লোকরা, বিএনপির লোকরা এগুলো করে দিবে। আবার বিএনপির লোকরা তারা তো আছে যে তারা বেইমানিতে লিপ্ত, মুনাফিকিতে লিপ্ত, তারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলে, তারা ইন্ডিয়ানদের সাথে আতাত করে চলে, তারা তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পর্যন্ত শেষ করে দিয়েছে। বেইমানি এতটা করেছে, তারা তাদের নেত্রীকে পর্যন্ত শেষ করে দিয়েছে। তারা দেশের জন্য, খুব অল্প লোক আছে বিএনপিতে, তাদের তৃণমূলে তাদের দেশপ্রেমিক লোক বেশি। অধিকাংশ কেন্দ্রীয় নেতা হলো বেইমান, মুনাফিক বিএনপিতে। জামাত ইসলাম একা কি করবে? তার বহু সিনিয়র কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, লক্ষ লক্ষ জামাতের নেতাদেরকে মামলার আসামি করে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, হাজার হাজার লোককে সরাসরি শারীরিকভাবে পঙ্গু করে দিয়েছে। জামাত ইসলাম একা কি করবে? তো যাই হোক, বাংলাদেশের এই পরিস্থিতি যে চলছে, সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করা দরকার। প্রতিটি নাগরিকের, যারা দেশকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা উচিত, আন্দোলন করা উচিত, সংগ্রাম করা উচিত, বিপ্লব করা উচিত, দেশকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। মহান আল্লাহ আমাদের সকলকে সহায়তা করুক, আমিন। আসসালামু আলাইকুম।